রমজানের রোজা আসতেছেন, আপনাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, 30টা রোজা ফরজ। এটা শুধু আমাদের উপরেই নয়, আমাদের আগেরকার উম্মতদেরও রোজা ফরজ করা হয়েছিল। আপনি অভিযোগ করতে পারেন যে আমার উপরেই, শুধু আমাদের উপরেই, শেষ নবীর উপরেই রোজা ফরজ করা হয়েছিল, এমনটা না। আমাদের আগেরকার যারা নবী ছিলেন তাদের উপরেও এই রোজাটা ফরজ করা হয়েছিল। অতএব অভিযোগের কোনো কায়দা নেই। এখন এই যে রোজা রাখবেন, রোজাটা কি জন্য রাখবেন? আল্লাহ তাআলা বলেন রোজাটা যে রাখবা আল্লাহ পাকের সন্তুষ্ট করার জন্য আপনাকে রোজা রাখতে হবে। রোজা কি? সিয়াম। সিয়াম হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে বিরত থাকা। পরিভাষায় বলা হয় যে সকাল থেকে, ফজরের পর থেকে সকল প্রকার রোজা নষ্ট হওয়ার কারণ থেকে বিরত থেকে নিজেকে সূর্যোদয় পর্যন্ত পানাহার মুক্ত থাকাকে রোজা বলে। রোজা ঢাল অর্থ, পারিভাষিক শব্দ অর্থ হচ্ছে ঢাল। যেমন আপনি গুনাহের কাজ করবেন, আপনার মনে হচ্ছে এখন আমি রোজা আছি, এই জন্য আমাকে তো গুনাহের কাজ করা যাবে না, এই জন্য এটা ঢাল। আপনি জবান দ্বারা মিথ্যা বলবেন গেছেন, এখন আপনি মনে পড়লো যে না আমি তো রোজা আছি, এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, এই জন্য এটা ঢাল। আপনি কি করেছেন? দেখা যাচ্ছে যে আপনি হাত দিয়ে আরেকজনকে মারবেন, একজন গরিব মানুষকে মারবেন, তখন আপনার মনে পড়লো যে আমি রোজা আছি, অতএব আমাকে কখনোই গুনাহের কাজ করা যাবে না। এই জন্য এটা হচ্ছে ঢাল রূপে ব্যবহার করা হয়েছে। এই রমজান আপনার উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, আমি আল্লাহকে ভয় করো। অতএব এই রোজার আরেকটা, সেটা হচ্ছে আল্লাহকে আসলেই দেখার জন্য রোজা রাখতে হবে, যে তার প্রমাণ হচ্ছে আপনি রোজা রাখলেন। একজন পাগলও সারাদিন না খেয়ে অযথা থাকবে না। একজন ভালো মানুষ সারাদিন না খেয়ে আল্লাহকে খুশি করার জন্য রোজা থাকবেন। আপনি এখন গভীর জঙ্গলে চলে গেলেন অথবা পাহাড়ি এলাকায় চলে গেলেন, কেউ নাই, আপনি ইচ্ছা করলে খেতে পারবেন, কিন্তু আপনি খাচ্ছেন না, কারণ দেখতেছেন কে? আল্লাহ তাআলাকে দেখার জন্য এই রোজাটা রাখা হয়। অতএব এই রোজা আমরা রাখবো, নিয়ত করব, আগে থেকে আমরা প্রস্তুতি নেব যে রমজান আসতেছেন, এই রমজানেই যেন আমরা সমস্ত গুনাহগুলো, আমাদের পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও সারা বছরের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারে নাই, সেই বান্দা হচ্ছে অভাগা। অতএব এখন থেকে প্রস্তুতি নেন যে রোজা আসতেছে, এখন থেকে আমরা সমস্ত প্রকার প্রস্তুতি নেব যে নামাজ পড়ব। কেউ যদি কোরআন না পড়তে পারেন, কোরআন পড়া এখন থেকে শুরু করবেন রমজান উপলক্ষে। যদিও কোরআন পড়া আপনার জন্য ফরজে আইন। প্রিয় উপস্থিত বিন্দু, আল্লাহ পাক আরও ছাড় দিয়েছেন যে প্রত্যেকেই শুধু রোজা রাখতে হবে না, কিছু কিছু ক্ষেত্রেও ছাড় দিয়েছেন। যেমন যে বান্দা পাগলের রোজা রাখার ব্যাপারে ছাড় আছে। আল্লাহ পাক বললেন যে পাগল যে ব্যক্তির, যার ব্রেন নাই, জ্ঞান নাই, তার জন্য রোজা রাখা দরকার নেই, তার জন্য রোজা ফরজ নয়। কোন ব্যক্তি? যে ব্যক্তি যেমন ক্যান্সার রোগে আক্রান্ত, যদি পানি ব্যবহার করে মরে যাওয়ার আশঙ্কা আছে, আবার হচ্ছে যে তিনি কোনো ধরনের না খাবার গ্রহণ করলে তিনি মৃত্যুর মুখোমুখি হতে পারেন, এই সমস্ত মানুষের জন্য রোজা রাখা ফরজ নয়। এরপরে কোন ব্যক্তির জন্য? ওই ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ নয় শিশু, সাবালক, যার বয়স হয় নাই, ছোট, এরকম ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ নয়। কারণ রসুল বলেন এদের বুদ্ধিও নাই, ব্রেনও নাই, এরা বুঝবে না কখন কি করবে, এই জন্য এদের জন্য রোজা রাখা ফরজ নয়। এরা চেষ্টা করবে, কিন্তু এদের মা বাবা যারা আছে তারা চেষ্টা করবে যে এরা যেন রমজান রাখে, অভ্যস্ত করার চেষ্টা করে। কিন্তু আজকে আমরা দেখেছি স্বামী আর স্ত্রী রাতের বেলায় ঘুমায়া গেল, হঠাৎ করে আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, বিবি তুমি রাতের বেলা কান্না করো কেন? স্বামী বলে, আজকে 7 দিন হয়ে গেল সন্তান আমাকে ডাক দেয় না। বলে কেন ডাক দেয় না? গাল পেরেছি, মেরেছি, ভালো কাজের জন্য ধমক দিয়েছি, এই জন্য আমাকে আর ডাক দেয় না।
আল্লাহর বান্দি বলে তুমি ঘুমাও আর আরাম করে খাও, আজকে যদি না ডাক দেয় একদিন নয় একদিন ডাক দিবে। আল্লাহর বান্দা বলে রে বিবি, আমি এত সন্তানকে ভালোবাসি, যদি না ডাক দেয় আমি মৃত্যুবরণ করব। এরকম সন্তানকে ভালোবাসে, কিন্তু দেখা যাচ্ছে বয়স হওয়ার পরেও মা ডাক দেয় না। স্বামী আর স্ত্রী শুতে আছে, এখন ফজরের আজান হবে, এখন উঠে সেহরি খাবে, এমন সময় সন্তানকে বলবে যে রোজা রাখো, কিন্তু মা বলছে না থাক, ওর বয়স হয়নি, এদিকে বয়স হয়ে গেছে, না থাক আর একটু সময় নেই, সমস্যা নাই, ওর শরীরটা শুকিয়ে যাবে, এরকম কথা বলা যাবে না। রমজান আসতেছে না, এখন থেকেই রমজানের নিয়ত নেন, রমজানে পড়বেন কোরআন, কারণ আল্লাহ পাক বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, প্রত্যেক মুসলমানের জন্য তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরকে পড়ে শোনায়, এবং নিজে কোরআন অর্জন করে এবং অপরকে শিক্ষা করে। আজকে আমরা তাকায় দেখেছি যে রমজানের কোরআন পড়তেই চায় না, অথচ কোরআন পড়া ফরজে আইন। আপনি যদি কোরআন না পড়েন আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি যদি কোরআন না পড়েন আপনি নামাজ তো পড়তেই পারবেন না, আপনি ভালো ভালো কাজ করতে পারবেন না। কোরআন পড়া সর্বোত্তম। মান করআল কুরআন হারফুন ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করবে ওই বান্দার আমলনামায় 10টা নেক আল্লাহ পাক দান করবেন। আমি নবী বলি না আলিফ লাম মিম হরফুন, যেই বান্দা প্রত্যেক অক্ষরেই 10টা করে নেকি দেবে। প্রিয় উপস্থিত বৃন্দ, কোরআন এমন একটা জিনিস, এই কোরআন দিয়েই বিশ্ব শাসন করে মুসলমানেরা। দেখলেন না এই কোরআনের কত রকমের বরকত। ফিলিস্তিন আমেরিকার প্রেসিডেন্ট যখন ক্ষমতায় আসলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি প্রথমেই ঘোষণা দিলেন যে ফিলিস্তিনকে তিনি নরকে পরিণত করে দেবেন। এরপরে ফিলিস্তিনবাসীদের পক্ষে কেউ নাই, সব আরব দেশগুলো আমেরিকা ইসরায়েলের এজেন্টটা প্রায়, এরা সবসময় তাদের পক্ষ নিয়ে কাজ করে, যদিও এরা উপরে এসে কি করে 2-4টা বক্তব্য দেয়, কিন্তু মূলত এরা ফিলিস্তিনদেরকে সাপোর্ট করে না প্রায়। তাছাড়া ফিলিস্তিনরা কীভাবে না খেয়ে মারা যাচ্ছে আপনারা দেখতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যেই বান্দা কোরআন পড়ে এবং নামাজ পড়ে এবং আমি আল্লাহর কাছে সাহায্য চাই, ওই বান্দাকে আমি আল্লাহ সাহায্য করি। প্রিয় উপস্থিত বৃন্দ, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম রমজান বিষয়ে। আপনারা রমজানের এখন থেকে প্রস্তুতি নেবেন, যেমন কেনাকাটা আগের থেকে কেনাকাটা করে রাখবেন, যেন রমজান মাসের আসলে আর দৌড়াদৌড়ি না করতে হয়, ভেজাল না করতে হয়। তারপরে হচ্ছে যে রমজানের প্রস্তুতির জন্য এখনই কোরআন পড়া শুরু করে দেন, যদিও আপনার বয়স হওয়ার পর থেকেই কোরআন পড়া ফরজ হয়েছে, এরপরে দেরি করেছেন আর দেরি করেন না, এখন থেকেই কোরআন পড়া শুরু করে দেন। এরপরে রমজানের বিষয়গুলো জানেন, কোনটা ভাঙলে কোনটা করলে রোজা নষ্ট হয়ে যাবে, কোনটা করলে রমজানের রোজা ঠিক হবে, এগুলো বড় বড় আলেম ওলামাদের মুখের থেকে শুনবেন। এরপর নিজেদেরকে একটা সাজে গুজে আপনারা রমজানের এখন থেকেই প্রস্তুতি নেন, আর আল্লাহর কাছে এখন থেকেই আল্লাহ তাআলার কাছে শপথ করেন যে আল্লাহ আমি আর কোনোদিন গুনাহের কাজ করব না। এই রমজান আসতেছে, এই উপলক্ষে আমি আপনার দরবারে তওবা করতেছি, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ দেব না, এরপরে সত্য বলবো, এরপরে হচ্ছে সত্যবাদে চলবো। এগুলো আপনারা আল্লাহ তাআলার কাছে এখন থেকেই কি করেন, স্টাডি করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।